শুধু সড়ক কিংবা রেল যোগাযোগ নয়, পদ্মা সেতু দিয়ে গ্যাস ও ফাইবার অপটিক লাইন টানার পরিকল্পনা দীর্ঘদিনের। গতানুগতিক রেলগাড়ির বদলে ভবিষ্যতে বৈদ্যুতিক ট্রেন চলাচলের ব্যবস্থাও রেখেছিলেন নকশাবিদরা। তবে ধোঁয়াশা ছিল সেতু দিয়ে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইন টানা নিয়ে। প্রাথমিক ডিজাইনে 400 কেভি লাইন নির্মাণে আলাদা ব্যবস্থা রাখা হলেও সেতুর নিরাপত্তা নিয়ে শুরু থেকেই উদ্বেগ জানান দেশি বিদেশি বিশেষজ্ঞরা। এমন অবস্থায় আমিনবাজার মাওয়া মংলা সঞ্চালন প্রকল্প নিয়ে বিতর্কে জড়ায় পিজিসিবি ও পদ্মা সেতু কর্তৃপক্ষ। সাভার হয়ে রাজধানীতে 400 কেভি বিদ্যুৎ আনতে 1465 কোটি টাকার প্রকল্প হাতে নেয় পিজিসিবি, কিন্তু তাতে পদ্মা সেতুর পিলার ব্যবহারের প্রস্তাব এলে নিরাপত্তা ও সৌন্দর্যের প্রশ্নে তা ফিরিয়ে দেন পরামর্শকরা। এতে বিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম পিছিয়ে পড়লে তা নজরে আসে পরিকল্পনা কমিশনের। সেই তাগিদে একাধিক বৈঠকের পর সমাধানে পৌঁছেছে দুই পক্ষ। 2 কিলোমিটার ডাউন স্ট্রিমে আমাদেরকে করে দেবে, সেইভাবে আমরা রুট সার্ভে করে দিয়েছি, ওনাদেরকে আমরা গুগল কোঅর্ডিনেট দিয়ে দিয়েছি, ওনারা কাজ করছে এটার উপরে। আমরা টাওয়ার রিয়াকশন দিয়ে দেবো, তারা ফাউন্ডেশন আমাদেরকে বানিয়ে দেবে। টাওয়ার ফাউন্ডেশনের যে খরচগুলো এগুলো ব্রিজ প্রজেক্টে ঢুকে গেছে, ওটার জন্য আমাদের কাছে কোনো রিকোয়ারমেন্টস তারা দেয়নি, ওনারা ওইটা ব্রিজ প্রজেক্টের ভিতরে ধরে নিয়েছে। আর বাকি যে পোর্শনের খরচটুকু সেটা আমরা আমাদের ডিপিপিতে ইনক্লুড করে নিয়েছি। উচ্চ ক্ষমতার বিদ্যুৎ প্রবাহের ফলে তৈরি হয় চুম্বকীয় আবেশ, তাই সঞ্চালন লাইন টানা হলে সেতুর যান চলাচলে নেতিবাচক প্রভাব পড়ত বলে দাবি বিশেষজ্ঞদের। পদ্মা সেতুর মূল কাঠামোটা স্টিলের, কাজেই আমি যদি এর কাছ দিয়ে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইন নিয়ে যাই, তাহলে ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনের থেকে স্টিলের কাঠামোতে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ তৈরি হয়ে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে। পদ্মার উপরে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে এডিবির অর্থায়ন আসার সম্ভাবনা রয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2018 সালের ডিসেম্বরে। তৌফিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।